বাংলাদেশ এক অতি পুরনো সভ্যতার অঞ্চল, যেখানে ইতিহাসের পাতা উল্টালে অনেক অজানা রহস্য সামনে আসে। আজকের গল্প এমন একটি রহস্যের, যা শতাব্দীকাল ধরে মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে। বাংলাদেশের হারানো গুপ্তধন এবং অজানা ঘটনা। বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অজানা অংশগুলি আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু কিছু রহস্য আজও অমীমাংসিত। এমনই একটি ঘটনা ঘটেছিল বাংলার এক ঐতিহাসিক স্থানে। মৌর্য, গুপ্ত, পাল এবং সেন রাজবংশের সময়ে, যা আজও আমাদের কাছে অজানা। বলা হয়, একসময় বাংলার গভীর অরণ্যে একটি গুপ্তধন লুকানো ছিল, যার মালিক ছিলেন দশম শতাব্দীর এক বিখ্যাত সেন রাজা। তার শাসনকাল ছিল সমৃদ্ধি ও শান্তির, কিন্তু তার মৃত্যুর পর সেই গুপ্তধন হারিয়ে যায়। গুপ্তধনটি ছিল অমূল্য রত্ন, সোনালী মুদ্রা এবং মূল্যবান নথি, যা বিভিন্ন রাজ্যের ইতিহাস রক্ষাকারী। কথিত আছে, সেন রাজা তার মৃত্যুর আগে এই গুপ্তধনকে এক বিশেষ স্থানে লুকিয়ে রাখেন, কিন্তু তার মৃত্যুর পর সেই স্থান কেউ খুঁজে পায়নি। বহু বছর পরে বাংলাদেশের বিভিন্ন অংশে খননকারীরা সেই গুপ্তধনের সন্ধানে রত ছিলেন, তবে তারা কিছুই খুঁজে পাননি। তবে কিছু ঐতিহাসিক দাবি করেছেন যে গুপ্তধনটি আজও কোথাও গোপন অবস্থায় রয়ে গেছে। এমন অনেক স্থানে খোঁজ চলেছে, যেমন সিলেটের কাছের প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, যেখানে গুপ্তধনটি লুকানো থাকতে পারে বলে বিশ্বাস করা হয়। তবে আজও এর সঠিক অবস্থান রহস্যে ঢাকা পড়ে রয়েছে। কিন্তু এই গুপ্তধন কি আসলেই ছিল, নাকি এটি ছিল একটি মিথ, যা শুধু বাংলার কিংবদন্তির অংশ হয়ে দাঁড়িয়েছে? এর সঠিক উত্তর আজও পাওয়া যায়নি। তবে এ কথা নিশ্চিত, বাংলাদেশের ইতিহাসে এই রহস্য আজও জীবিত। কতগুলো রহস্যময় ঘটনা, অজানা স্থানের সন্ধান এবং অবহেলিত গুপ্তধন আমাদের ঐতিহ্যের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আপনি কি বিশ্বাস করেন এই হারানো গুপ্তধন সত্যিই কোথাও লুকিয়ে আছে, বা এটি শুধু একটি পুরনো গল্প? আমাদের মন্তব্যে জানিয়ে দিন। যদি আপনি এই রহস্য পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও ঐতিহাসিক রহস্যের জন্য অপেক্ষা করুন।